সমালোচকদের দাবি সিতারে জামিন পার মূলত স্প্যানিশ ব্লকবাস্টার চ্যাম্পিয়ন্স এর হুবহু অনুকরণ। প্রতীক্ষিত একটি সিনেমা ট্রেলার মুক্তির পরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। অভিযোগ এটি বিদেশি একটি জনপ্রিয় ছবির হুবহু অনুকরণ। সোশ্যাল মিডিয়ায় চলছে দৃশ্য মিলিয়ে সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন বারবার পুরনো গল্পের পুনরাবৃত্তি? মৌলিকত্বের অভাবে দর্শক যেন প্রতারিত বোধ করছেন। মুক্তির আগেই আলোচনায় ছবি। অবশেষে পর্দায় ফিরলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। 2007 সালের কালজয়ী ছবি তারে জামিন পারের সিকুয়েল সিতারে জামিন পার নিয়ে তৈরি হয়েছিল প্রবল কৌতূহল। ভক্তরা দিন গুনছিলেন আর ভাবছিলেন, এবার বুঝি আবারও চোখে জল আর হৃদয়ে উষ্ণতা মাখানো গল্প উপহার দেবেন আমির। কিন্তু 13 মে ট্রেলার মুক্তির পর সেই উচ্ছ্বাসে ছন্দপতন, কারণ সঙ্গে সঙ্গে উঠেছে নকলের অভিযোগ। সমালোচকদের দাবি সিতারে জামিন পার মূলত স্প্যানিশ ব্লকবাস্টার চ্যাম্পিয়ন্স এর হুবহু অনুকরণ। ট্রেলারে দেখা যায় এক বাস্কেটবল কোচ আইনি জটিলতার কারণে বিশেষভাবে সক্ষম একদল খেলোয়াড়কে প্রশিক্ষণ দিতে বাধ্য হন, যা স্পষ্টতই চ্যাম্পিয়ন্স ছবির গল্পের সঙ্গে মিলে যায়। ছবিটি ইতোমধ্যে হলিউডেও রিমেক হয়েছে, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন উডি হ্যারেলসন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুই ছবির দৃশ্যের ফ্রেম টু ফ্রেম তুলনা। কেউ বলছেন পারফেকশনিস্ট নাকি পারফেক্ট কপিয়ার, কেউ লিখেছেন ফরেস্ট গাম্প রিমেকের পর আরও একবার ভরাডুবির আশঙ্কা। এই বিতর্ক অবশ্য নতুন নয়। আমির প্রযোজিত, কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজের ক্ষেত্রে উঠেছিল গল্প চুরির অভিযোগ, যদিও নির্মাতারা তা অস্বীকার করেন। সিতারে জামিন পার পরিচালনা করেছেন RS প্রসন্ন, চিত্রনাট্য লিখেছেন দিব্যনিধি শর্মা। ছবিতে অভিনয় করেছেন জেনেলিয়া ডিসুজা ও 10 জন নবীন শিল্পী। 20 জুন ছবিটি মুক্তি পাবে। বক্স অফিসে এবার আমির খান ঘুরে দাঁড়াতে পারবেন কিনা তার সময়ই বলবে। তবে আপাতত প্রশ্ন একটাই, ভক্তদের আবেগ নিয়ে খেললেন না তো মিস্টার পারফেকশনিস্ট?